শীত বিদায়ের মুখে দাঁড়িয়েও ফের একবার চমক দিতে চলেছে আবহাওয়া। উত্তরে হাওয়ার জেরে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও নামতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। শুধু দিনের তাপমাত্রাই নয়, রাতের পারদও স্বাভাবিকের তুলনায় নিচে থাকবে, যার ফলে সকাল ও রাতের দিকে ফের শীতের আমেজ ফিরতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন গোটা পশ্চিমবঙ্গেই আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ থাকবে মূলত পরিষ্কার, তবে ফ্যাক্টর হয়ে উঠবে কুয়াশা। ছবিতে আপনারা কুয়াশার চিত্রটাও দেখতে পাচ্ছেন, কারণ কুয়াশা সকালের দিকে কিন্তু ব্যাপকভাবে থাকে এবং সেই কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায়, পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই সমস্ত আবহাওয়াগত পরিবর্তনের প্রভাব পড়ছে বাংলার তাপমাত্রার উপর। এবারের ফলাফল কি? শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না, আবার আগের মতো জাঁকিয়েও বসে নেই। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি করে ওঠানামা করছে। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন সকালের দিকে বিক্ষিপ্ত কুয়াশা থাকবে। দেখুন কীরকম ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে চারিদিক। এই ছবি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি আমাদের আশেপাশের বিভিন্ন জায়গায়। তবে কিছু কিছু জেলায় কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিশেষ করে যে জেলাগুলির দিকে নজর রাখতে হবে সেগুলি হলো পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই 3 জেলায় বৃহস্পতিবার সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে ভোরবেলা যারা রাস্তায় বেরোবেন, বিশেষ করে জাতীয় সড়ক বা গ্রামীণ রাস্তায় যাতায়াত করেন, তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। দেখুন কীরকম কুয়াশা পড়ছে, সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের জন্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। সূর্য উঠলেই কুয়াশা কেটে যাবে। এবার তাপমাত্রার প্রসঙ্গে আসা যাক। দক্ষিণবঙ্গে শীতের আমেজ ধীরে ধীরে কমছে। মঙ্গলবার থেকেই তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী 2 দিন আরও একটু বাড়তে পারে পারদ। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, দিনের বেলায় শীত অনেকটাই উধাও হয়ে যাবে, কিন্তু সকাল আর সন্ধ্যায় শীতের অনুভূতি বজায় থাকবে। অর্থাৎ সকালবেলা সোয়েটার বা হালকা জ্যাকেট প্রয়োজন হতে পারে, দুপুরে রোদে সেই প্রয়োজন থাকবে না, আর সন্ধে নামলেই আবার ঠান্ডা হাওয়ার ছোঁয়া। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সামান্য নিচে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাতে ও সকালে থাকবে শীতের অনুভূতি। দিনের বেলায় অবশ্য শীতের তেমন প্রভাব থাকবে না। আকাশ থাকবে পরিষ্কার। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে তা খুব ঘন নয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 35% থেকে 87%-এর মধ্যে। সব মিলিয়ে বলা যায় কলকাতায় আপাতত শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে। এবার আসি পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের আবহাওয়ায় এই জেলাগুলিতে রাতের দিকে এখনও শীতের দাপট একটু বেশি। সকালে কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নিচু এলাকায়। তবে দিনের বেলায় রোদ উঠলে ঠান্ডা অনেকটাই কমে যাবে। কৃষকদের জন্য এই আবহাওয়া মোটের উপর অনুকূল। বৃষ্টি না থাকায় মাঠে কাজ করতে সমস্যা হবে না, তবে সকালের কুয়াশার কারণে ফসলের উপর আর্দ্রতার প্রভাব পড়তে পারে। এবার নজর দেওয়া যাক উপকূলবর্তী জেলাগুলির দিকে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় সকালের দিকে কুয়াশা তুলনামূলকভাবে বেশি থাকবে। উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমুদ্রের উপর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। সমুদ্র থাকবে মোটের উপর শান্ত। মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এবারে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে।
উত্তরবঙ্গে যেখানে শীতের প্রভাব এখনো বেশ স্পষ্ট, আলিপুর আবহাওয়া দপ্তর ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে 3টি জেলায়: দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার। এই জেলাগুলিতে ভোর থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে, দৃশ্যমানতা খুব কমে যেতে পারে। বিশেষ করে পাহাড়ি রাস্তা ও জাতীয় সড়কে যাতায়াতকারীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে যেমন কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, এই জায়গাগুলোতে সেখানে তাপমাত্রা থাকবে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিচের দিকের জেলাগুলিতে যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় অবশ্য রোদ উঠলে ঠান্ডা কিছুটা কমবে, কিন্তু সকাল আর শীতের সকাল আর রাতের শীত এখনই কমছে না উত্তরবঙ্গে, এমনটাই পূর্বাভাসে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। সাইক্লোনিক সার্কুলেশন অবশ্যই রয়েছে। সেই সাইক্লোনিক সার্কুলেশন তার পাশাপাশি যদিও একেবারে প্রত্যক্ষ প্রভাব আমাদের রাজ্যে পড়বে না, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার একটা আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে। মানে আপনারা এই আশঙ্কাটা নিশ্চয়ই করছেন যে এই যে শীতের বিদায় লগ্ন, যেখানে শীত থেকে শীত পেরিয়ে বসন্ত আসার যে সময়টা, এই সময় কি তাহলে একটা বিপর্যয় আমরা দেখতে চলেছি, একটা ঝড় ঝঞ্ঝাট আমরা দেখতে চলেছি? না, সেই রকম পরিস্থিতি এখনও তৈরি হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই, বা সেই রকম সিচুয়েশন হচ্ছে না। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামী কয়েকদিনের যে তাপমাত্রা, সেটা 15.3 ডিগ্রি সেলসিয়াস, তার একটু কম বেশি ঘোরাফেরা করবে বলে জানতে পারা যাচ্ছে। যদিও কনকনে যে ঠান্ডা, সেই ঠান্ডাটা নেই। আপনারা যদি সোয়েটার বা জ্যাকেট গায়ে দেন, সেটাও একটা সময়ের পর, বেলা যত বাড়ছে, দেখা যাচ্ছে যে যেই 9টা 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, তখন কিন্তু সেই সোয়েটার বা জ্যাকেটটা খুলে হাতে নিয়ে নিতে হচ্ছে। তার মানে সেই শীতের প্রভাবটা কিন্তু আর নেই। যে শীতের কামড় আমরা এই মরশুমে দেখলাম ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির একেবারে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহের মধ্যে, সেই অবস্থাটা কিন্তু এই মুহূর্তে নেই। শীত একটা ভালো স্পেল খেলেছে, বেশি স্থায়ী হয়নি ঠিকই, কিন্তু খুব সুন্দর একটা ইনিংস এই শীত এবছর কিন্তু প্লে করেছে। স্বাভাবিকভাবে যে ঠান্ডাটা সবাই উপভোগ করেন, সেই ঠান্ডাটা আমরা উপভোগ করতে পেরেছি। এইবারে এই রকম যখন অবস্থা, যখন দক্ষিণবঙ্গ থেকে শীতের বিদায় হচ্ছে, শীত নিয়ে চলে যাচ্ছে, এই রকম সময় কিন্তু আপনারা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এই জায়গাগুলো ঘুরে আসতেই পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।